একজন সাহাবী, উনি বলতেছেন যে আমাকে তোমরা কাফন পরাইবা, যে কিরকম কাফন পরাইবা? তো একজনে বলে যে নতুন কাপড় আনছি আমি, আপনাদের এই কাপড়ে কাফন দিব। বলে না না না, এই কাপড়ে কাফনের দরকার নাই, তোমরা আমাকে পুরানা কাপড়েই কাফন দিয়ে দিও, কারণ তোমাদের এই কাফন তো কবর পর্যন্ত যাওয়ার জন্যই, কবরে যাওয়ার পরে আমার এই কাফন পরিবর্তন হয়ে যাবে। হয় এই কাফন জান্নাতের কাফনে পরিবর্তন হয়ে যাবে, আর না হয় এই কাফন জাহান্নামের কাফনে পরিবর্তন হয়ে যাবে। আমার এই কাফন ছিনায় নেওয়া হবে আর আমাকে জাহান্নামের কাফন পরায় দেওয়া হবে। যদি আমি ভালো লোক হই, তোমাদের এই পুরানা কাফন বদলায় আমাকে জান্নাতের কাফন পরায় দেওয়া হবে। আর যদি আমি খারাপ লোক হই, কবরের জন্য মেহনত করি নাই এমন লোক হয়ে থাকি, আমার কবরকে আমি তৈরি না করে থাকি, তো অতি সত্তর কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমার এই কাফন আমার কাছ থেকে ছিনায় নেওয়া হবে আর আমাকে দোজখের কাফন পরায় দেওয়া হবে। সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নার। বলে যে তাদের পরিধানের কাপড় কি হবে? বলে গন্ধকের কাপড় হবে, যেটাতে আগুন খুব তাড়াতাড়ি ধরে। আর তাদের চেহারাকে আগুন লেপটায় নেবে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, তো এই কবরের মধ্যে মানুষ একা থাকবে, সেখানে সে যদি দুনিয়া থেকে তার কবরকে বানায় দেয়, তার কবর সেখানে জান্নাতের বাগানে পরিণত হবে। দুনিয়াতে যদি সে কবরকে ভুলে থাকে, তো ওই কবর তার জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে। কতকাল সে জাহান্নামের গর্তের মধ্যে পড়ে থাকবে তার কোনো সীমা নাই, ঠিক ঠিকানা নাই। আল্লাহই জানে যে কবে এই কবর থেকে মুর্দাকে আল্লাহ তাআলা উঠাইবেন, কিয়ামত কায়েম করবেন। যেদিন কবর থেকে উঠবে, মেরে মহতরম দোস্ত, কিয়ামতের ময়দান কবরের চেয়ে বেশি ভয়ানক হবে, অথবা কবরের চেয়ে বেশি আরামদায়ক হবে। যে দুনিয়াতে মেহনত করছে, নিজের কিয়ামতকে সামনে রেখা, হাসরের ময়দানকে সামনে রেখে জীবনযাপন করছে, তো সে কি বলবে? সে বলবে ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন। তাহলে আমরা তো দুনিয়াতেই এই ভয়ে ছিলাম যে না জানি কিয়ামত কিরকম হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে। মেরে মহতরম দোস্ত, কিয়ামতের ময়দান হয় খুব আরামদায়ক হবে, আর না হলে অত্যন্ত কবরের চেয়ে বেশি ভয়ানক হবে। সূর্য অতি নিকটবর্তী হবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, পায়ের তলায় জমিন গরম হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতিকে এক ময়দানে একত্র করা হবে। ময়দান কত প্রশস্ত হবে না ময়দান সংকীর্ণ হবে আল্লাহই জানে। কিরকম ভিড়াভিড়ি হবে আর কিরকম গরম হবে। সূর্য যখন এত নিকটে হবে, পায়ের তলা জমিন গরম হবে, ছায়ার তালাশ হবে। বলে ভাই, ছায়া যদি একটু পাওয়া যায়। কোথাও ছায়া থাকবে না। ইন্না জাআলনা মা আলাল আরদি সাঈদান জুরুজা। বলে যে জমিনের উপরে যা আছে সব কিছুকে মিসমার করে দিয়া, খতম করে দিয়া সমতল জমিনে পরিণত করবো আমি। সমতল জমিন, কোন পাহাড়, কোন গাছপালা, কোন ঘর বাড়ি কিছুই থাকবে না, যেখানে যায় মানুষ একটু ছায়া নিবে। বলে না, একেবারে সমতল জমিন, কোন ছায়া নেই। এরকম জমিনে উঠবে সবাই, কবর থেকে বেশি ভয়ানক মনে হবে, মানুষ অস্থির হয়ে যাবে। 50,000 বছর, একদিন দুই দিন না, 50 বছর না, 50,000 বছর। 50 বছর কাটতেই তো কত সময় লাগবে, 50,000 বছর কাটবে কেন? ওই ময়দানে 50,000 বছর, মাথায় কোনো, উপরে কোনো ছায়া নাই, সূর্য অতি নিকটবর্তী। মেরে মহতরম দোস্ত, ভয়ানক এক এক দৃশ্য সামনে আসবে।
দোজখকে 70,000 ফেরেশতা চাই না ময়দানের নিকটবর্তী আনবে, আর ময়দানবাসী দোজখের বিকট গর্জনকে শুনতে থাকবে। তার ভিতর থেকে কালো ধোঁয়া উঠবে, সমস্ত কিয়ামতের ময়দানকে খেয়ে ফেলবে। কিয়ামতের ময়দানে দোজখের ভিতর থেকে এক ঘাড় বাইর হয়ে আসবে, তার মাথায় চোখ থাকবে, আর সে কথা বলবে। সে বলবে, আমি আজ অমুক গুনাহগার লোকদেরকে ধরব এবং তাদেরকে এমন ভাবে সে মুখের মধ্যে পুরবে যেরকম মুরগি তার দানা খুটখুট করে মুখের মধ্যে লয়ে এলো, এরকম ভাবে লয়া দোজখে নিক্ষেপ করবে। পরে যে যখন এরকম অবস্থা হবে, মানুষের কলিজা মুখ দিয়ে বাইরে হয়ে আসতে পারে ভয়ের চোখে, না জানি আমারে ধরে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন যে তোমার সন্তানদের মধ্যে থেকে দোজখীদেরকে পৃথক করো। জিজ্ঞাসা করবেন, আল্লাহ কত সংখ্যা? বলে 1999 জনকে আলাদা করো দোজখের জন্য। বলে এই আওয়াজ যখন শুনবে, এই ঘোষণা যখন শুনবে, তো সবার কলিজা পানি হয়ে যাবে, কলিজা মুখ দিয়ে বের হয়ে যাবে। বলে না জানি আমি আজ কোন দলে খাড়াই, আমারে কোন দলে পালাই। তো এরকম ভয়ানক এক এক দৃশ্য আর এক এক ঘোষণা শুনতে থাকবে, আর মানুষ ভয়ে অস্থির হতে থাকবে। আর ক্ষুধার যন্ত্রণা, পিপাসায় কাতর, গরমে কাতর, মানুষ অস্থির হয়ে যাবে। নবীদের কাছে ধর্ণা দিবে যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে দোজখে দিতে হয়, দোজখে দিয়ে দেখ, তবুও এই ময়দান আর সহ্য হইতে পারে। মেরে মুহতারাম দোস্তা দুর্গ এক ধরনের লোক কিয়ামতের ময়দানে উঠবে, তাদের কোনো চিন্তা নাই। তারা ময়দানের মাটি ঝাড়তে ঝাড়তে, কবরের মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে, আর তাদের জবানে থাকবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সমস্ত চিন্তা ভাবনাকে দূর করে দিয়েছেন। এ কথা বলতে বলতে কবর থেকে উঠবে, আর মেরে মুহতারাম দোস্ত তার কোরবানির জানোয়ারগুলি তার সওয়ারি হবে, আর তার নেক আমলগুলি, সদকা খায়রাতগুলি তার মাথায় ছায়া হবে। তার ঈমানের নূর তার সামনে সামনে চলবে, সে তার ঈমানের নূরে পথ দেখে দেখে চলতে থাকবে। এক ধরনের লোক হবে যাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতে স্থান দিবেন। এরা বিশেষ বিশিষ্ট লোক হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে সম্মানী লোক হবে। তাদের মধ্যে এক ধরনের লোক হবে যারা মতির বিম্বরে বসবে, তাদের চেহারা নূরান্বিত হবে। তাদেরকে দেখা নবী সিদ্দিকরা আশ্চর্য বোধ করতে থাকবে, বলে এরা কারা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা বলে দেন। বলেন, এরা হলো তারা যারা দুনিয়াতে মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানাইছে, আর আল্লাহর কাছে আল্লাহকে মানুষের কাছে প্রিয় বানাইছে। দুনিয়াতে এমন কাজ করছে যে মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়েছে, আর তারা দুনিয়াতে মানুষকে এমন কাজের দিকে আহ্বান করছে, মানুষ যখন ওই কাজের জন্য তৈরি হয়ে গেছে, তো আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে। এই কাজ যারা করছে, যারা দুনিয়াতে কি কাজ করছে, বলে যে মানুষকে বুঝায়া মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করছে, আল্লাহর মহব্বত সৃষ্টি করছে, আল্লাহর পরিচয় মানুষকে দিয়েছে, আল্লাহকে বুঝাইছে। মানুষ আল্লাহকে চিনত না, জানত না। তার কথায়, তার চেষ্টায়, তার মেহনতে মানুষ আল্লাহকে চিনছে, আল্লাহকে ভালোবাসত। এই মানুষ দুনিয়াকে ভালোবাসত, টাকা পয়সাকে ভালোবাসত, নিজের বিবি বাচ্চাকে ভালোবাসত, নিজের দুনিয়ার সংসারটাকে ভালোবাসত, ঘরটাকে ভালোবাসত, জায়গা জমিনকে ভালোবাসত, দুনিয়ার মখলুককে সে ভালোবাসত। তো একজন লোক তারা মেহনত করছে, মেহনত করে তাদেরকে বুঝাইছে, বলে ভাই দেখো, বিবি বাচ্চা এত ভালোবাসার জিনিস নয়, ঘর বাড়ি এত ভালোবাসার জিনিস নয়, জায়গা জমিন এত ভালোবাসার জিনিস নয়, টাকা পয়সা এত ভালোবাসার জিনিস নয়। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন আর তোমাকে এরকম সুন্দর চেহারা দিচ্ছেন, তোমার ভিতরে একটা দিল দিছে, তোমাকে মাথার ভিতরে দেমাগ দিছে,
আর তোমাকে সমস্ত নেয়ামত দিয়া নেয়ামতের সাগরে ডুবাইয়া দিতে, সেই আল্লাহ ভালোবাসার পাত্র। সে আল্লাহকে ভালোবাসো, সে আল্লাহকে মহব্বত করো। তো মানুষ জানতো না যে আমার কে সৃষ্টি করছে, মানুষ জানতো না যে আমার ভাগ্য কে লিখছে। তো যখন তবলিগ চলছে, দাওয়াত চলছে, তো মানুষ চিনছে, বুঝছে, ওহো আমার ভাগ্য তো আল্লাহই লিখছে, আমাকে তো মানুষ করে আল্লাহই বানাইছে। শুয়োর বানায় নাই, কুকুর বানায় নাই, বিড়াল বানায় নাই, কোন নিকৃষ্ট প্রাণী বানায় নাই, আমাকে সমস্ত প্রাণীকুলে শ্রেষ্ঠ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদমকে আমি সম্মানিত বানাইছি, কারণ তাকে জলে স্থলে আরোহণের জন্য সওয়ারি দিছি। ঘোড়া তার জন্য বানাইছি, তাকে ঘোড়ার জন্য বানাই নাই। ঘোড়া তার জন্য বানাইছি, তাকে ঘোড়ার জন্য বানাই নাই। ঘোড়া তার পিঠে সওয়ার হবে না, সে ঘোড়ার পিঠে সওয়ার হবে। আমি তার জন্য সওয়ারি বানাইছি, স্থলে চলবার জন্য সওয়ারি বানাইছি, জলে ভাসবার জন্য, চলবার জন্য, সফর করার জন্য জলভাগের মধ্যে আমি তার জন্য সওয়ারি বানাইছি। আর কোন মখলুকের জন্য সওয়ারি বানাইনি। গরু পায়ে হাঁটবে, ছাগল পায়ে হাঁটবে, মানুষ ঘোড়ায় চলবে। যদিও আজকাল মানুষ গরুরেও নৌকায় চড়াইতেছে, গরুরেও ট্রাকের মধ্যে চড়াইয়া লয়ে যেতেছে, কিন্তু এই ট্রাক তো, গাড়ি তো মানুষের জন্য তৈরি। মানুষ কি গরু ছাগলের জন্য তৈরি করছে গাড়ি? তো যানবাহন মানুষের জন্য। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি তাদেরকে জলের সাথে সর্ব জায়গায় সওয়ারি দান করছি, তারা সবার হয়। তারা ঘোড়ার চেয়ে দুর্বল, ঘোড়া যেরকম দৌড়ায় এরকম দৌড়াইতে পারে না। দূর দূরান্তে যাবে, ঘোড়ার পিঠে চড়া ঘোড়াকে দৌড়াইবে আর নিজে বসে থাকে। তো মানুষের জন্য জলের সাথে সওয়ারি বানাইছি, মানুষকে ঘোড়ার উপরে সম্মানিত বানাইছি, গরু গাধার উপরে সম্মানিত বানাইছি। আরে তুমি চিনো, তুমি বুঝো, তোমাকে আল্লাহ তাআলা কত সম্মান দিচ্ছে। আল্লাহ এরকম করে নাই, বলে না গরু তোমার কাঁধে চড়ুক, ঘোড়া তোমার পিঠে চড়ুক, গাধা তোমার পিঠে চড়ুক। জানোয়ারকে তোমার পিঠে চড়ায় নাই, তোমাকে জানোয়ারের পিঠে চড়াই দিচ্ছে। আর তোমার জন্য সওয়ারি করে না, তার খোরাকি নিজের জিম্মায় রয়ে দিচ্ছে। মানে ঘোড়ার খোরাকি আমার জিম্মা, আমার দায়িত্ব। তোমার গাধার খোরাকি আমার দায়িত্ব, আমি তার জন্য খোরাকির ব্যবস্থা করব। তো আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করছে, মাঠে ঘাস পয়দা করছে, বলে তুমি ঘোড়ায় চড়ো, আর এই ঘোড়াকে আল্লাহর জমিনে ছেড়ে দাও, আল্লাহর পয়দা করা ঘাস খায়া সে তার ক্ষুধা নিবারণ করে। তোমার কোনো খরচ নেই, তোমার কোনো খরচ নেই। তো আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত বানাইছে। সে জানে না আল্লাহ যে কত সম্মান তাকে দিচ্ছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এক ধরনের লোক তারা মানুষকে তবলিগের মাধ্যমে, তবলিগের মেহনত করে মানুষকে বুঝাইছে, আরে তুমি টাকার জন্য পাগল হইছো, ঘোড়ার জন্য পাগল হইছো, তুমি ঘর বাড়ির জন্য পাগল হইছো, আর তুমি আল্লাহর পাগল হয়ে যাও। আল্লাহর পাগল দেখো, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করছে, আর কিরকম সব মখলুকের উপরে, সব সৃষ্টির উপরে তোমাকে সম্মান দিচ্ছে। চাঁদ তোমার জন্য উঠবে ডুববে, সূর্য তোমার জন্য উঠবে ডুববে, রাত্রি তোমার জন্য হবে, দিন তোমার জন্য হবে, জমিন তোমার জন্য খাদ্য বাহির করবে। জমিনকে তোমার জন্য সৃষ্টি করছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা তোমার জন্য জমিন আসমানের সমস্ত জিনিসকে সৃষ্টি করছে, তোমার জন্য সৃষ্টি করছে, জমিনকে সৃষ্টি করছে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফী মানাকিবিহা, জমিনকে তোমাদের জন্য এরকম তাবেদার বানাই দিছে যে তুমি জমিনের উপরে রাস্তা বানাও, আর রাস্তা বানায় এই জমিনের উপরে চলো। এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল, এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি
জমিনের উপরে হেঁটে চলে যাও, জমিনের উপরে বিচরণ করো, জমিনের উপরে ভ্রমণ করো। আর এই জমিনকে খোঁজো, জমিনকে খোদাই করে ঘর বাড়ি বানাও, জমিনকে খোদাই করে তোমার জরুরতের জিনিস তৈরি করো। জমিন তোমাকে কিচ্ছু বলবে না, কোনো আপত্তি করবে না, কোনোদিন প্রতিবাদ করবে না। বলে আমারে কেন খোঁজো, আমারে কেন কাটো, আমারে কেন এরকম করো, লোহা দিয়া আমারে কেন এরকম আঘাত করো, কোদাল দিয়া কেন আমারে আঘাত করো। জমিন কোনোদিন বলবে না। তো ওই আল্লাহকে মহব্বত করো যে আল্লাহ তোমার জন্য জমিনকে বিছাইছে। না এমন শক্ত করছে যে তুমি পিছলে পড়ে যাও, না এমন নরম করছে যে তুমি জমিনের মধ্যে ডুবে যাও। জমিনকে তোমার জন্য ফরস বানাই দিচ্ছে। তোমার যদি বিছানা না থাকে তো খোদার জমিনে ঘাসের উপরে শুয়ে পড়ো, তো খোদার জমিনের মধ্যে কার্পেট বানায় রাখছে, খোদার কার্পেটে শুয়ে থাকে। মেরে মহতারাম দোষা বুজুর্গ, যে আল্লাহ তোমার জন্য জমিন বানাইছে, তোমার জন্য জমিনের ভিতর থেকে তোমার প্রয়োজনের জিনিসকে বাহির করছে, জমিনকে হুকুম দিতে তোমার ভিতরে আমি যা রাখছি বাহির করো, মানুষের জন্য বাহির করো, মানুষের জানোয়ারের জন্য বাহির করো, তাদের সওয়ারিগুলির জন্য ভিতর থেকে ঘাস বাহির করো, আর তাদের জন্য ভিতর থেকে ধান বাহির করো, গম বাহির করো, তরকারি সবজি বাহির করো, ফল বাহির করো। তো জমিন তার ভিতর থেকে সব জিনিস আল্লাহ তাআলার হুকুমে বাহির করতেছে, আল্লাহ তাআলার হুকুমে বাহির করতেছে। কার জন্য? বলে তোমার জন্য। তুমি এত সম্মানী, আল্লাহ তাআলা তোমাকে এত সম্মানী বানাইছে যে তোমার জন্য। মেঘকে হুকুম দিছে, বলে উঠো সমুদ্র থেকে, সমুদ্রের লোনা পানি মিঠা হইয়া উপরে উঠো। তো সমুদ্রের লোনা পানি মিঠা হইয়া উপরে উঠছে। বলে কি করবো, সমুদ্রে বসছি? বলে না না, চলো আমার বান্দাদের জন্য, আমার বান্দাদের জন্য চলো। বলে যে বান্দাদের কাছে আল্লাহ পাকের রহমতের মেঘ আসতেছে, আর এই মেঘ আসার আগে ঠান্ডা বাতাস ছুটাই দিয়া, ঠান্ডা বাতাস লাগাই দিয়া সুসংবাদ দিয়ে দিচ্ছে মেঘ আসতেছে, খুশি হয়ে যাও। তো বান্দারা মেঘ আসার আগেই ঠান্ডা বাতাস পাইয়া আনন্দিত হয়ে গেছে, মেঘ আসতেছে। এখনো মেঘ দেখে নেই, ঠান্ডা বাতাস দেখেই কয় যে মেঘ আসতেছে, বৃষ্টি হবে, ঠান্ডা বাতাস ছুটছে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা সমুদ্রকে হুকুম দিছে, বলে মিঠা পানি হয়ে উপরে উঠো। তো সমুদ্র মিঠা হয়ে উপরে উঠছে, মেঘ তৈরি হয়েছে। আর মেঘকে হুকুম দিছে চলো আমার বান্দাদের জমিনকে, আমার বান্দাদেরকে তাদেরকে সিক্ত করব, তাদের জমিনকে ভিজাইব, তাদের ঘর বাড়ি ধুয়ে দিব, তাদের রাস্তাঘাট ধুয়ে দিব। আল্লাহ মেঘ দিয়া রাস্তা এমন ধোয়া ধুইছে, কোন সরকারে পারবো না এরকম রাস্তা ধুইতে? ও ভাই পারবো নাকি? তো মানুষ সরকারকে এত ভয় করে, সরকারকে এত মানে, আল্লাহরে মানে না। তো আল্লাহ তাআলা মেঘ উঠাইয়া পানি ঢালছে। পানি কি খালি জমিনে জমিনে ঢালছে? বলে না, পানি তো বাড়ির ছাদেও ঢালছে, পানি রাস্তাঘাটে ঢালছে, পানি সব জায়গায় ঢালছে। বলে সব ধুয়ে মুছে যাক, সমস্ত নাপাকি দূর হয়ে যাক। যে আমি আসমান থেকে কিরকম পানি নামাইছি, বলে যে নিজে পবিত্র অন্যকে পবিত্র করে, এরকম পানি আমি আসমান থেকে নামাইছি। আর এই জমিনে সব জিনিস তোমাদের জন্য সৃষ্টি করছে, গাছ তোমাদের জন্য, ফল তোমাদের জন্য, ফুল তোমাদের জন্য। খাইতে মনে চায় খাও, শুনতে মনে চায় শুনলো। ফুল বানানোর কি দরকার ছিল? ফল হলেই তো জরুরত পুরো হয়ে যেত, ফলই বা বানাইবার কি দরকার ছিল? জমিন থেকে খালি ধান সেটা বানাই দিলেই তো হয়তো ভাত খাইয়া পেট ভরে যেত। বলে না, সব রকম খাও, আমার কুদরত, আমার খাজানা, আমি তোমাকে সম্মানিত বানাইছি, তুমি আমার খাজানা থেকে ফলও খাও। একরকম ফল না, হাজার কিসিমের ফল খাও। এক এক দেশে এক এক রকম মৌসুম আর আবহাওয়া, এক এক রকম মাটি বানাইছে,
আর এই সব মাটির ভিতর থেকে এক এক রকম ফল তৈরি করছে। বাংলাদেশে এক ফল পাওয়া যায় যেটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। দুনিয়াতে বহু জায়গায় বহু ফল পাওয়া যায় যা বাংলাদেশে পাওয়া যায় না। তো দেশ বিদেশ থেকে ফল চালান চলতেছে, বলে যে দেশে যে ফল হইতেছে সেই দেশের ফল আবার বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে ফল আবার বিদেশে দেখতেছে। মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জিম্মা রুজির দায়িত্ব নিলাম, রুজির দায়িত্ব আমি নিছি। আমি জমিন থেকে রুজি বাইর করব, আসমান থেকে পানি বর্ষণ করব। জমিন ভিতর থেকে বাহির করতে হলে আসমানের পানি লাগবে, তো আসমানের পানি তোমার দায়িত্ব না আমার দায়িত্ব। যাও, কোন সরকারের দায়িত্বে আসমানের পানি হবে না, আসমানের পানি এক আল্লাহ তাআলার দায়িত্বে। তো আল্লাহকে চিনো,